নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষকদের কিন্তু অনেক সমস্যা। আমি আগের ভিডিওতে এই দুটো সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমি যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি ভবিষ্যতের জন্য কিন্তু খুব কাজে দেবে। তার একটিই কারণ, কেননা অনেকেই বলবেন যে সম কাজে সম বেতন, এটা দাবি করতে হবে সবার আগে। তো আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, কেউ আমার কথা মানবেন কি মানবেন না সেটি তাদের ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডারটি রয়েছে সম কাজে সম বেতন, সেটি কিন্তু এসএসকে এমএসকের নিয়োগের ক্ষেত্রে খাটবে না। কারণ এসএসকে এমএসকের যে নিয়োগ পদ্ধতি সেটি সম কাজে সম বেতনের আওতায় আসছে না। এবার প্রশ্ন হচ্ছে যে সেই পদ্ধতিটাকে যদি বদল হয়, এই মুহূর্তে এসএসকে এমএসকের প্যারা টিচারের মর্যাদা সম্পন্ন সকলেই, এইবার যদি আবেদন করা যায় যে যোগ্যতা যাদের আছে তাদেরকে ঠিক যে পদ্ধতিতে পার্মানেন্ট করা যায় তাদেরকে পার্মানেন্ট করা হোক, অর্থাৎ সমকাজে সমবেতন দেওয়া হোক। তাহলে যোগ্যতা না থাকলে তাকে তো নেওয়া হবে না। এই যোগ্যতার মাপকাঠি কি? আপার প্রাইমারি পর্যন্ত, অর্থাৎ এসএসকে এমএসকে টিচারদের জন্য ডিএলএড এবং টেট পাস। তাহলে যে সমস্ত এসএসকে এমএসকে টিচার টেট পাস করে রয়েছে তাদেরকে ইন্টারভিউতে ডাকা এবং অবশ্যই একটা সংরক্ষণ দেওয়া। আগে বামফ্রন্ট আমলে প্যারা টিচারদের জন্য এবং এসএসকে এমএসকে টিচারদের জন্য 10% সংরক্ষণ ছিল। পরবর্তীকালে তৃণমূল সরকারের আমলে কিন্তু প্যারা টিচারদের সংরক্ষণ থাকলেও এসএসকে এমএসকে সংরক্ষণ কিন্তু তুলে দেওয়া হয়েছিল। আর প্যারা টিচারদের 55 বছর পর্যন্ত, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের 55 বছর বয়স পর্যন্ত টেট দেবার কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু এসএসকে এমএসকের ক্ষেত্রে সেটি বাতিল করা হয়েছিল। তো আমি বলবো এই মুহূর্তে এসএসকে এমএসকে টিচাররাও যেহেতু প্যারা টিচার, তাদেরও যেন 55 বছর বয়স পর্যন্ত টেট দেবার সুবিধা থাকে এবং যারা টেট পাস করে আসে তাদেরকে ইন্টারভিউ দেবার সুবিধা দেওয়া হয় এবং তারপর তাদেরকে পার্মানেন্ট করে নেওয়া যেতে পারে প্রাইমারিতে এসএসকে এবং আপার প্রাইমারিতে এমএসকে টিচারদের। এছাড়া নতুন করে যে টেট হবে তাতে যাদের বয়স কম আছে তাদেরও যেন 55 বছর বয়স পর্যন্ত টেট পরীক্ষা দেবার সুযোগ দেওয়া হয় এবং এক্ষেত্রে পার্মানেন্ট নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে 25% যেন সংরক্ষণ দেওয়া হয় এই এসএসকে এমএসকে এবং প্যারা টিচারদের জন্য, অর্থাৎ এসএসকে এমএসকে টিচার ও প্যারা টিচার এবং পর্ষদের অধীন যে সমস্ত প্যারা টিচার রয়েছে তাদের জন্য উভয় মিলেই এই সংরক্ষণ দিলে দেখা যাবে যে এসএসকে এমএসকে টিচারদের বেশিরভাগ কিন্তু পাশ করে তারা পূর্ণাঙ্গ টিচার হয়ে উঠতে পারবেন। প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। ফলে যারা পাশ করে আসে টেট ডিএলএড প্রত্যেকেই পাশ করে আসে, তাহলে টেট পাস করে আসেন যারা, তাদেরকে ইন্টারভিউতে যেন ডাকা হয়। সেই বিষয়ে যদি নেতৃত্বগণ উদ্যোগী হন তাহলে ভালো হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে প্যারা টিচারদের নেতৃত্বগণও কিন্তু এই বিষয়ে সক্রিয় হতে হবে, কারণ এসএসকে এমএসকে টিচাররা কিন্তু এখন প্যারা টিচারের মর্যাদা সম্পন্ন। এবার যদি এটাকে আমি নাও মানি তাহলেও কিন্তু 60 যারা অপশন নিয়েছেন তারা তো প্যারা টিচারের স্ট্যাটাস পেয়েছেনই। তাহলে তাদেরকে সঙ্গে নিয়ে যদি চলা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে ভবিষ্যতে, কেননা সংরক্ষণের মাধ্যমে যারা টেট পাস করেছেন তারা প্রত্যেকেই কিন্তু উঠে আসতে পারবেন। তো এটি এসএসকে এমএসকে যে নতুন সংগঠন হয়েছে বা হতে চলেছে সেই সংগঠনের কাছে বা নেতৃত্বের কাছে আমার আবেদন রইল। তো যাই হোক, আরও অনেক সমস্যা আছে, সেটা নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।